আজকে গোটা দুনিয়ার পেপার পত্রিকা, সমস্ত টিভি চ্যানেলগুলো, মিডিয়াগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যম এই খবর ঢালাওভাবে প্রচার করতেছে। আমেরিকার একটা বিখ্যাত শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, যে শহরের নাম পৃথিবীর 10টা বিখ্যাত শহর থাকে এর মধ্যে উল্লেখযোগ্য একটা শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। এই শহরে দাবানল চলতেছে। নিবানোর শক্তি পৃথিবীর কোনো পরাশক্তির নাই, কোনো বাদশার নাই, কোনো ফায়ার সার্ভিস কর্মীদের নাই। এখনো জ্বলতেছে, হাজার হাজার মাইল পুড়ে গেছে। এই শহরটা কেমন শহর শুনলে অবাক হবেন। সকালে আমি উইকিপিডিয়ায় দেখছি, অবাক হবেন শুনলে। সারা পৃথিবীর যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, টপ লেভেলের ব্যক্তি, যারা সুপারস্টার, যাদেরকে আমরা চিনি, হলিউড, ডালিউড, টালিউড, যারা বড় বড় সুপারস্টার, তারা সেখানে বাড়ি কেনার স্বপ্ন দেখে, তারা সেখানে বাড়ি করে। আমাদের দেশে মোটামুটি 10 থেকে 15 লক্ষ টাকা হলে একতলা বাড়ি কমপ্লিট করা যায় কোনো মতে, তাই না? কোনো মতে। আর লস অ্যাঞ্জেলসে একতলা বাড়ি কমপ্লিট করতে আপনার 1200 কোটি মিলিয়ন ডলারের প্রয়োজন হয়। এবার আপনি বুঝেন কত হাজার কোটি টাকার মালিক হলে সেখানে একটা বাড়ি নির্মাণ করা যায়। বিখ্যাত শহর। এই শহরে আল্লাহ আগুন জ্বালাই দিছে। জো বাইডেনের ক্ষমতা নাই আগুন নিবানোর, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নাই আগুন নিবানোর, ইসরায়েলের শয়তান নেতানিয়াহুর ক্ষমতা নাই আগুন নিবানোর। যেই নেতানিয়াহু আমার ফিলিস্তিনের মুসলমানদের ভাই বোনদের উপর পারমাণবিক বোমার অস্ত্র কণিকা নিক্ষেপ করে, এরপরে টনের পর টন বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনের নারী আর শিশুদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সেই ফিলিস্তিনি মা বোনদের চোখের পানির জবাব আল্লাহ দিচ্ছেন আমেরিকার এই শয়তানদেরকে, ঠিক কিনা? কয়েকদিন আগে জো বাইডেন তার ওয়াশিংটনে বক্তৃতায় বলেছে যে সৃষ্টিকর্তা বা প্রাকৃতিক আমাদের উপর রাগ করেছে, এই রাগ করার কারণে আমাদেরকে শাস্তি দিতেছে। কে রাগ করছে? প্রকৃতি আমাদের সাথে রাগ করছে, সৃষ্টিকর্তা রাগ করছে। হাম্মক গর্দব কোথাকার বুঝে নাই, এগুলো সব ফিলিস্তিনির মজলুম মা বোনদের চোখের পানির বদলা ছাড়া কিচ্ছু না। আপনি অবাক হয়ে যাবেন। আজকে সমস্ত প্রিন্ট মিডিয়াগুলো এই তথ্য আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে। যদি আমেরিকার সাথে কোনো দেশ যুদ্ধ করত, 50 বছর লাগাতার যুদ্ধ করলেও এই ক্ষতি হতো না, যে ক্ষতি গোটা 2 সপ্তাহ যাবৎ আমেরিকার আল্লাহ করাই দিছে। 50 বছর যুদ্ধ করলেও এই ক্ষতি আমেরিকার হতো না, বিগত 2 সপ্তাহ যাবৎ যে ক্ষতি তাদের হয়েছে। আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে। কোরআন মুদের আলোর পথে, কোরআন মুদের আশা, কোরআন মুদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। কোরআন মুদের আলোর পথে, কোরআন মুদের আশা, কোরআন মুদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বখানে। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বখানে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে।
রাসূল মুদের সিপাহ সালার, রাসূল মুদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দিব মোরা সকল অন্ধকার। ঠিক কিনা? রাসূল মুদের সিপাহ সালার, রাসূল মুদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দিব মোরা সকল অন্ধকার। এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে। এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তালে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে বিগত জুমার দিনে আজকের জুমাতে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিক, আসমান আর জমিনের মালিক, আপনার আমার সকলের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কাইমুন বাক্যে ঈমানের আওয়াজ দিয়ে, মুসলমানের হুঙ্কার দিয়ে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, রজব মাস চলতেছে, সময় একেবারেই কম। আজকের জুমাত ইনশাআল্লাহ আমরা জ্ঞান গর্ব আলোচনা করব, কোরআনুল কারীম থেকে আলোচনা করব। যেহেতু সময় অল্প, ভূমিকা ছাড়াই আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীর উম্মতদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। বাবা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2,24,000 কিংবা মতান্তরে 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন শুধুমাত্র আপনার আমার হেদায়েতের জন্য, আপনাকে আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, কেবলই মাত্র আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা? লক্ষ লক্ষ নবী আর রাসূল পৃথিবীতে এসেছেন। সেই লক্ষ লক্ষ নবী আর রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেবলমাত্র 25 জন নবী এবং রাসূলের কথা আলোচনা করেছেন। এই কোরআনুল কারীমে আজকে সকালে আমি হাদিসে পড়ছি, তাফসিরে পড়ছি, পুরো কোরআনুল কারীমে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ঘটনা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আর হাদিসের ভিতরে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় ঘটনা হলো হযরতে মূসা আর হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আজকে আমরা হযরতে মূসা নবী এবং মূসা নবীর একজন উস্তাদ ছিলেন, যার থেকে উনি জ্ঞান আহরণ করেছেন, জ্ঞান শিখেছেন। হাদিসের ভাষায় যার নাম আসছে হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যার নাম জানি হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনুল কারীম কোনো কিসসা কাহিনীর কিতাব না। এই কোরআনুল কারীম শুধুমাত্র নামাজের কিতাব না। এই কোরআনুল কারীম শুধুমাত্র যাকাতের কিতাব না। এই কোরআনুল কারীম শুধুমাত্র একটা কোনো ফরজ বিধানের কিতাব না। এই কোরআনুল কারীম শুধুমাত্র সুন্দর সুন্দর আহসানুল কাসাস, সুন্দর সুন্দর ঘটনা বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। যদি এটা কিসসা কাহিনীর কিতাব হতো তো যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল আসছে, তো প্রত্যেকটা নবী রাসূলের ঘটনা এখানে তুলে ধরা দরকার ছিল, তাই না? যদি তুলে ধরা হতো তাহলে 30 পারা কোরআন দেওয়া সম্ভব হতো না, আরো কয়েক হাজার ভলিউম দরকার ছিল। ঠিক কিনা প্রিয় ভাই? কিন্তু আল্লাহ তাআলা কেবলমাত্র 25 জন নবী রাসূলের কথা আনছেন, তাও পুরো জিন্দেগি আনেন নাই। কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করছেন। কেন? উম্মতে মুহাম্মদের শিক্ষার জন্য। সুবহানাল্লাহ পড়েন।
তো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লক্ষ লক্ষ মানুষের সামনে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, সুন্দর আলোচনা করতেছেন, জ্ঞান গর্ব আলোচনা করতেছেন। ওনারা আলোচনা শোনার পরে মানুষ মুগ্ধ হয়েছে, মানুষ চাতক পাখির ন্যায় ওনার দিকে তাকিয়েছিল। এত সুন্দর আলোচনা জীবনে শুনি নাই। জ্ঞান গর্ব আলোচনা আল্লাহর পয়গম্বর মুসা করছেন আমাদের সামনে, দিলটা ভরে গেছে। সুবহানাল্লাহ। তা একজন মুসা নবীর পয়গম্বর জিজ্ঞেস করছে, আল্লাহর পয়গম্বর মুসা, তামাম পৃথিবীর মানুষদের মধ্যে আমার মনে হয় কোনো জ্ঞানী মানুষ নাই আপনার থেকে, তা আপনার থেকে অধিক জ্ঞানী আর কেউ আছে? আমার তো মনে হয় নাই। ও আল্লাহর পয়গম্বর, আপনি কি বলেন, আপনার থেকে আরো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? মুসা নবী বললেন, না, আমার থেকে কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে নাই। মুসা নবীর উত্তর ঠিক আছে। কেন ঠিক আছে? উম্মত থেকে নবীর জ্ঞান বেশি থাকবে, এটাই স্বাভাবিক। উম্মত নবীর থেকে শিখবে, নবীর থেকে জানবে, তাই না? মুসা নবী যে বলছেন যে পৃথিবীর মানুষদের থেকে আমার জ্ঞান বেশি, আমার থেকে জ্ঞানী আর কেউ নাই, এই কথাটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ বললেন, মুসা, তোমার আমি তোমার উম্মতদের মধ্য থেকে জ্ঞানী বানিয়ে পাঠাইছি ঠিক, তোমার আমি জ্ঞান দান করছি ঠিক, কিন্তু উত্তরটা এইভাবে আমার কাছে পছন্দ হয় নাই। তুমি যদি বলতা যে সবচেয়ে বড় জ্ঞানী আমার আল্লাহ, আর তোমাদের মধ্য থেকে আল্লাহ আমার জ্ঞানী বানিয়ে পাঠাইছে, তাহলে আমার কাছে ভালো লাগতো। তুমি কি বলছো যে আমার থেকে জ্ঞানী আর কেউ নেই। এবার আল্লাহ বললেন, মুসা শোনো শোনো, পৃথিবীতে তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার থেকে অনেক বড় জ্ঞানী আছে যারে তুমি চিনো না, জানো না, কোনোদিন দেখো নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ আমার থেকে বড় জ্ঞানী আছে, অথচ আমি নবী, নবীর থেকে জ্ঞানী বড় কে? এটা আমার কে? ভাই আছে, তুমি জানো না, তোমারই পাশে থাকে। আল্লাহ আমার থেকে বড় জ্ঞানী, তাহলে তারে আমার দেখতে হয়, তার কাছে আমার যেতে হয়, তার থেকে আমার জ্ঞান শিখতে হয়, তার থেকে আমার ইলম নিতে হয়। আল্লাহ এই লোকটা কই আছে একটু আমার বল। আল্লাহ বললেন, মুসা, তোমাকে আমি আদেশ করতেছি, তুমি একটা লম্বা সফর দাও। কি দাও? একটা লম্বা সফর দিবা, দুই সমুদ্রের মধ্যবর্তী স্থান দিয়া। তবে শোনো, এই সফর দেওয়ার আগে একটা মাছ সমুদ্র থেকে ধরে এটারে ভালো করে ভেজে ফ্রাই করে এই মাছটা তুমি তোমার সাথে করে নিয়ে যাও। এই ভাজাকৃত মাছ বা ফ্রাই করা মাছ সমুদ্রের যাওয়ার পথে মধ্যে যেখানে মাছটা জীবিত হয়ে লাফ দিয়ে সমুদ্রে পড়ে যাবে, ওইখানেই তোমার গন্তব্যস্থান। ওইখান দিয়েই তুমি ওই মাছের পিছনে পিছনে গিয়ে তুমি ওই জ্ঞানী ব্যক্তির সন্ধান তুমি তালাশ করো। বলল, ঠিক আছে। এবার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে এর বিস্তারিত ঘটনা আসছে, যদি আয়াত বাই আয়াত তাফসীর করে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি শুধু মাঝখান থেকে কিছু কোট করব ইনশাআল্লাহ। দেখেন, জ্ঞান শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে লম্বা সফরে আদেশ করছেন। আর হাদিসে নবী বলছেন, যদি তোমাকে জ্ঞান শিখতে সুদূর চীনে যেতে হয়, তারপরে তুমি সেখানে যাও, কারণ জ্ঞান এমন একটা জিনিস, এই জ্ঞান যার অন্তরে থাকে আল্লাহ তার দামি বানায়। এত আস্তে সুবহানাল্লাহ। এই জ্ঞান যার অন্তরে থাকে আল্লাহ তার কি বানাই দেয়? দামি বানাই দেয়। আমরা বলবো, হুজুর মিথ্যা কথা, মিছা কথা, হাজারবার মিছা কথা। ভাই কেন মিছা কথা? আপনারা বলবেন, হুজুর যার কাছে টাকা আছে তার দাম আছে, যার কাছে টাকা আছে তার সম্মান আছে, তাই নয় কি? আল্লাহ বলেন না, যার কাছে টাকা নাই তোমরা মনে করো তার কোনো দাম নাই, কিন্তু আল্লাহর নবী বলছে, যার কাছে টাকা আছে টাকাওয়ালার দুশমন বেশি আছে, শত্রু বেশি আছে। টাকাওয়ালা যখন বুড়া হয় তখন তার দুশমন বেড়ে যায় সম্পদ গ্রাস করার জন্য। আর এলেমওয়ালা, যার অন্তরে এলেম আছে, যার কাছে
জ্ঞান আছে, সে বয়স যত তার বাড়ে তার সম্মান তত বাড়ে, তাই না? আলেমের বয়স যত বাড়ে তার জ্ঞান যত বাড়ে তার সম্মান মর্যাদা আল্লাহ আরো বেশি বাড়ায়। মদিনায় একজন তাবিঈ ছিলেন, ওই তাবিঈ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলো সংরক্ষণ করছেন নবীজির ইন্তেকালের পরে। একটা হাদিস উনার জেহেনে ছিল না, বা উনি শুনছেন যে শুধু দামেশকে একজন সাহাবী আছে যিনি নবীর থেকে সরাসরি হাদিস পড়ছে। মদিনা থেকে দামেস্ক হচ্ছে 1350 কিলোমিটার। কত কিলোমিটার? 1350 কিলোমিটার। যে দামেস্ক বর্তমানের সিরিয়া। কোথায়? সিরিয়া। সিরিয়ার খবর আপনারা রাখছেননি? কয়েকদিন আগে বাশার আল আসাদের পতন হয়েছে, তাই না? বাশার আল আসাদ, তার বাবা হাফিজ আল আসাদ, এই পরিবার গোটা সিরিয়াকে 45 বছর যাবৎ গ্রাস করেছিল। একজন স্বৈরাচার আল্লাহ তাআলা সিরিয়ার কবল থেকে আল্লাহ তাআলা সিরিয়ার মানুষদেরকে আল্লাহ হেফাজত করছেন এই স্বৈরাচার জালেম বাদশা থেকে। বাশার আল আসাদের পতন হয়েছে, এই দিক থেকে আমাদের দেশ থেকে একজন স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমি গবেষণা করে দেখছি 2024 সাল যেটা গেছে এটা স্বৈরাচারদের বিদায়ের বছরে গেছে, আর 2025 সাল চলতেছে। আমি অন্তত ভেবে দেখছি আরেকজন স্বৈরাচার আছে যিনি মুসলিম রাষ্ট্রকে গ্রাস করে খাচ্ছে, সেটা হলো মিশরের সিসি। হয়তো আল্লাহ তাআলা এই সমস্ত স্বৈরাচারদের পতন ঘটিয়ে তাম পৃথিবীর মুসলমানদের ঐক্যের বন্ধন আর ঐক্যের বন্ধনে অটুট করে আল্লাহ তাআলা এমন একটি সময় নিয়ে আসবেন গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল-আকসা দখল করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? মুসলমানেরা আল-আকসা দখল করবে, ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আজকে গোটা দুনিয়ার পেপার পত্রিকা, সমস্ত টিভি চ্যানেলগুলো, মিডিয়াগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যম এই খবর ঢালাওভাবে প্রচার করতেছে। আমেরিকার একটা বিখ্যাত শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, যে শহরের নাম পৃথিবীর 10টা বিখ্যাত শহর থাকে এর মধ্যে উল্লেখযোগ্য একটা শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। এই শহরে দাবানল চলতেছে। নিবানোর শক্তি পৃথিবীর কোনো পরাশক্তির নাই, কোনো বাদশার নাই, কোনো ফায়ার সার্ভিস কর্মীদের নাই, এখনো জ্বলতেছে। হাজার হাজার মাইল পুড়ে গেছে। এই শহরটা কেমন শহর শুনলে অবাক হবেন। সকালে আমি উইকিপিডিয়ায় দেখছি, অবাক হবেন শুনলে। সারা পৃথিবীর যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, টপ লেভেলের ব্যক্তি, যারা সুপারস্টার যাদেরকে আমরা চিনি, হলিউড, ডালিউড, টালিউড, যারা বড় বড় সুপারস্টার, তারা সেখানে বাড়ি কেনার স্বপ্ন দেখে, তারা সেখানে বাড়ি করে। আমাদের দেশে মোটামুটি 10 থেকে 15 লক্ষ টাকা হলে একতলা বাড়ি কমপ্লিট করা যায় কোনো মতে, তাই না? কোনো মতে। আর লস অ্যাঞ্জেলসে একতলা বাড়ি কমপ্লিট করতে আপনার 1200 কোটি মিলিয়ন ডলারের প্রয়োজন হয়। এবার আপনি বুঝেন কত হাজার কোটি টাকার মালিক হলে সেখানে একটা বাড়ি নির্মাণ করা যায়। বিখ্যাত শহর, এই শহরে আল্লাহ আগুন জ্বালাই দিছে। জো বাইডেনের ক্ষমতা নাই আগুন নিবানোর, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নাই আগুন নিবানোর, ইসরায়েলের শয়তান নেতানিয়াহুর ক্ষমতা নাই আগুন নিবানোর। যেই নেতানিয়াহু আমার ফিলিস্তিনের মুসলমানদের ভাই বোনদের উপর পারমাণবিক বোমার অস্ত্র কণিকা নিক্ষেপ করে, এরপরে টনের পর টন বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনের নারী আর শিশুদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সেই ফিলিস্তিনি মা বোনদের চোখের পানির জবাব আল্লাহ দিচ্ছেন আমেরিকার এই শয়তানদেরকে, ঠিক কিনা? কয়েকদিন আগে জো বাইডেন তার ওয়াশিংটনে বক্তৃতায় বলেছে যে সৃষ্টিকর্তা বা প্রাকৃতিক আমাদের উপর রাগ করেছে, এই রাগ করার কারণে আমাদেরকে শাস্তি দিতেছে। কে রাগ করছে? প্রকৃতি আমাদের সাথে রাগ করছে, সৃষ্টিকর্তা রাগ করছে। হাম্মক গর্দব কোথাকার বুঝে নাই
এগুলো সব ফিলিস্তিনির মজলুম মা বোনদের চোখের পানির বদলা ছাড়া কিচ্ছু না। আপনি অবাক হয়ে যাবেন, আজকে সমস্ত প্রিন্ট মিডিয়াগুলো এই তথ্য আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, যদি আমেরিকার সাথে কোনো দেশ যুদ্ধ করত, 50 বছর লাগাতার যুদ্ধ করলেও এই ক্ষতি হতো না, যে ক্ষতি গোটা 2 সপ্তাহ যাবৎ আমেরিকার আল্লাহ করাই দিছে। 50 বছর যুদ্ধ করলেও এই ক্ষতি আমেরিকার হতো না, বিগত 2 সপ্তাহ যাবৎ যে ক্ষতি তাদের হয়েছে। গত 1 বছরে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে $2200 মিলিয়ন। কত মিলিয়ন ডলার? $2200 মিলিয়ন। গত 1 বছরে ইসরায়েলকে সহযোগিতা করছে অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া। কেন? ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। আর আল্লাহ তাআলা কেবলমাত্র 20 দিনে, কয় দিনে? 20 দিনে তাদের ক্ষতির মাত্রা দাঁড়িয়েছে আমেরিকার $5000 মিলিয়ন। সুবহানাল্লাহ কইবেন না? 1 বছরে সহযোগিতা করেছে $2200 মিলিয়ন, আর আল্লাহ দিছে কত? $5000 মিলিয়ন। এরপরও আগুন নিবানোর কোনো শক্তি আমেরিকা। এখন আগুন জ্বলতেছে, দাবানল জ্বলতেছে। আমি আরো গবেষণা করে দেখলাম যে শহরটায় আগুন লাগছে এর পাশে আরেকটা শহর আছে, ওই শহরে বরফ পড়তেছে, তুষার হচ্ছে। একই রাষ্ট্রের মাঝামাঝি 2টা শহর পাশাপাশি, একই শহরে বরফ পড়তেছে, আরেকটা শহরে আগুন জ্বলতেছে। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি লীলা খেলা। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অতিরিক্ত গরম পড়ে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। অতিরিক্ত গরম এটাও জাহান্নামের আযাব, আর অতিরিক্ত ঠান্ডা এটাও জাহান্নামের আযাব। জাহান্নাম শুধু আগুন থাকবে না, বরফও থাকবে। জাহান্নামের একটা অংশ বরফ থাকবে। জাহান্নামী পাপীদেরকে শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, বরফ দিয়েও শাস্তি দেওয়া হবে। এজন্য অতিরিক্ত তুষার পড়া, আপনার বরফে রক্ত জমাট হয়ে যাওয়া, ব্লাড জমাট হয়ে যাওয়া, এটাও জাহান্নামীদের একটা লক্ষণ। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ফিরে আসতে হবে কোন পথে? জোরে বলেন তো কোন পথে? কোরআনের পথে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন একজন খাদেমকে সঙ্গে নিয়ে। খাদেমের নাম হলো হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কোন riwayate ওনাকে নবী উল্লেখ করা হয়েছে, কেউ বলছেন যা উনি নবী না। যাই হোক, মুসা নবী বললেন যে খাদেম চলো, আমাদেরকে লম্বা একটা সফর করতে হবে, চলো আমরা গাট্টি বস্তা নিয়ে যা আছে খাবার দাবার, রুটি, এগুলো নিয়ে আমরা রাস্তায় বের হই। তৎকালীন যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন কি শিকার জন্য? জ্ঞান অন্বেষণ করার জন্য। কি শিকার জন্য? জ্ঞান অন্বেষণ করার জন্য। ওই যে তাবির কথা বলছিলাম, ভুলে গেছি তো তাবির কথা। তাবি শুনলেন দামেস্কে একজন সাহাবী আছে, ওই সাহাবীর থেকে হাদিস শিখতে হবে আমাকে। উনি 1350 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে দামেস্কে গেছে, যে সিরিয়ার কথা বলতেছিলাম। ওখানে যাওয়ার পরে সাহাবীর সাক্ষাৎ পেল। সাহাবী জিজ্ঞেস করলো, ভাই তুমি কোত্থেকে আসছো? বলে আমি নবীর দেশ মদিনা থেকে আসছি। বাপরে বাপ, এত দূর থেকে আসছো? আপনি কি মনে করছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যদি আপনি গাড়ি দিয়ে চড়েন সময় লাগবে কয়দিন? কত? 3 দিন। কতদিন? 3 দিন। টেকনাফ থেকে তেতুলিয়া রাত দিন যদি গাড়ি চলে সময় লাগবে 3 দিন। তৎকালীন যুগে পায়ে হেঁটে ওই তাবি মদিনা থেকে সুদূর দামেস্কে গেছে, সিরিয়ায় গেছে। তাহলে কতদিন সময় লাগার কথা? কি জন্য গেছে? ব্যবসা করতে, সম্পদ বাড়ি গাড়ি কেনার জন্য? কি জন্য গেছে কন্ত? জোরে কন্ত একটু। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, শুধুমাত্র একটা হাদিসের জন্য গেছে। একটা হাদিসের জন্য গেছে। গিয়া বলে, ভাই সাহাবী তুমি তো নবীরে দেখছো, আমি নবীরে দেখি নাই, তোমার কপাল বড় ভালো, তুমি জান্নাতি মানুষ। কারণ হাদিসে আছে যে নবীকে একবার দেখছে ঈমানরত অবস্থায়, তার উপর জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কোন? জাহান্নামের আগুন হারাম, নবীরে যে একবার দেখছে কি অবস্থায়? ঈমান অবস্থায়। আবু জাহেল জাহান্নামী। কেন?
নবীরে তো দেখছে, জাহান্নামী কেন? তার ঈমান ছিল না, এই জন্য জাহান্নামী। আবু লাহাব নবীরে দেখছে, তারপরেও জাহান্নামী কেন? অন্তরে ঈমান ছিল না। আর কালো বেলাল হাবশী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে দেখছে, গোলামজাদা গোলাম, নিকৃষ্ট মানুষ, কি অবস্থায় দেখছে? ঈমান অবস্থায়। তো আল্লাহ তারা সাহাবী বানাই দিয়া তার জান্নাতের মর্যাদা দিয়ে দিছে। তো ওই সাহাবী বলতেছে, কেন আসছো? বলে তোমার থেকে একটা হাদিস নেওয়ার জন্য। কিসের হাদিস? তোমার কাছে না একটা হাদিস আছে ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত সম্পর্কে? বলে আছে। বলে হাদিসটা কি? এবার সাহাবী বলে, আমি নবীর জবান থেকে শুনছি, বরকতময় জবান থেকে নবীজি বলছেন, আমি নিজ কানে শুনছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছে, যে মানুষ ঘর থেকে বের হয় ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, যত কদম হাঁটে, যত পা বাড়ায়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আমি যে মদিনা থেকে তোমার কাছে আসলাম, বলে তাবি চিন্তা করো না, একটা হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য তুমি আমার কাছে আসছো, তো আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিছে। যারা আমরা আজকে বাসা থেকে মসজিদে আসলাম, যদি উদ্দেশ্য হয় যে নামাজ পড়বো, হুজুরে কি বয়ান করে এটা আমি শিখবো, হুজুর থেকে আমি ইলম নিব, তো আল্লাহ তাআলাও আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ। এবার সাহাবী বলে, শোনো শোনো, আলা মিন মুস্তাগফিরিল্লাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়, নবীজি বলছেন, আমি নিজ কানে শুনছি নবীজির বরকতময় জবান থেকে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই ইলমে দ্বীন শিক্ষাকারী বান্দার জন্য দোয়ায়ে মাগফিরাত করেন। এত দোয়া করেন, এত দোয়া করেন, এত দোয়া করেন, আল্লাহ লজ্জিত হয়ে তারা মাফ করে দেয়, আল্লাহ তারা জান্নাতের ফয়সালা করে দেয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ওই জ্ঞানী ব্যক্তিকে তালাশ করতেছেন। তো খাদেমকে বললেন, খাদেম চলো আমার সাথে। খাদেম ওই বাজা মাছটা নিছে, গাট্টি বস্তা নিছে, নিয়া পিছনে পিছনে রওনা। অনেক দূর যাওয়ার পর, পায়ে হাঁটতে 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 রাত দিন হাঁটার পর এবার মুসা নবী বলতেছে, ইউসা আমার তো খুব ক্লান্ত লাগতেছে, চলো একটু বিশ্রাম করি। মুসা নবী বিশ্রামে চলে গেলেন, তাঁবু টানাইলেন, বিশ্রামে চলে গেলেন। আর ইউসা মুসা নবীকে পাহারা দিচ্ছেন। হঠাৎ তাকায় দেখে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, বাজা যে মাছটা প্লেটে ছিল বা দেখছিতে ছিল, বাজা মাছটা তাজা হইয়া লাফ দিয়া পাশে সমুদ্র ছিল, সমুদ্রে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এক দুজন গেছেন, বাকিরা কোন নাই কেন লিগা? এটা কি বিশ্বাস করার মতো? আপনারা বলে বিশ্বাস করেন না, লিখে সুবহানাল্লাহ কোন নাই। বাজা মাছ আবার যাতে ওই সমুদ্রে লাফ দেয় কেমন? আশ্চর্যের ব্যাপার না? সে তো অবাক হয়ে গেছে। এটা তো মুসা নবী দেখেন নাই, দেখছে কে? ইউসা। কে দেখছে? ইউসা দেখছে। সে অবাক হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে ভাগ শক্তি হারিয়ে আয় কাজটা হইল কি? এটা কেমনে সম্ভব? আবার মনে মনে ভয় করতেছে, যদি আল্লাহ নবী আমারে বলে যে বাজা মাছটা কই দাও, রুটি দিয়ে খামো, তা মাছ আমি কই থেকে দিব? এই ভয়ে আর কথা বলে না। নবীরও আর জানাই নাই, নবী কি উদ্দেশ্যে বের হয়েছেন এটাও তারা জানাই নাই। এই যে মুসিবত, আমি যদি কোথাও সফরে যাই, আমার যে খাদেম থাকবে, যদি তারে আমি কিছু না জানাই, সে কি জানবে আমার উদ্দেশ্য? মুসা নবী তারে বলে নাই যে আমাদের কিন্তু মাঝখানে এই ঘটনা ঘটবে, বাজা মাছ যদি তাজা হইয়া সমুদ্রে যায়, তুমি আমার সেখান থেকে বলবা যে ওদের মাছটা এই মাত্র লাভ দিছে, এটা আমাদের গন্তব্যস্থান, আমরা এদিক দিয়ে যাবো। ইউসা তো বলে নাই। সকালবেলা ঘুম থেকে উঠছে মুসা, নামাজ টামাজ পরে আবার হাঁটা লাগাইছে। হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পর মুসা নবীর দিলে বাড়ি দিছে যে হাঁটতেছি হাঁটতেছি, আল্লাহ কবে ওহী নাজিল করবেন? আরে মরা মাছ কবে জতা হইয়া কবে লাভ দিব? আল্লাহ ভালো জানেন। এই যে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, মাইল কি মাইল, মাইল কি মাইল হাঁটতেছি জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পাওয়ার জন্য।
উনি একটা পর্যায়ে বললেন যে দেখো আমি তো আর হাঁটতে পারতেছি না, আমি আর হাঁটতে পারতেছি না, আমার পা দুটো অবশ হয়ে আসছে, চলো একটু বিশ্রাম করি। তো উনি আবার বিশ্রামে গেলেন। বিশ্রামে যাওয়ার পর বলতেছে যে দেখো আমার মনে হয় আমরা ভুল পথে চলে আসছি। দিলে বাড়ি দিছে, মাছ তো নাই, আমার মনে হয় আমরা ভুল পথে চলে আসছি। দেখো তো মাছের কি অবস্থা। এইবার ইউসার কলিজায় দিছে চিপ, আল্লাহ এখন মাছ কোত্থেকে দিব? আপনার কি ক্ষুধা টুধা লাগছে? আরো কিছু আছে, গোশত আছে, পনির আছে, খুরমা আছে, এগুলো আপনি খান। কয় না দেখো মাছের কি খবর, মাছটা আছে কিনা দেখো। এবার ইউসা বলে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যখন ঘুমাইছিলেন আমি তাকাই দেখছি মাছটা জীবিত হইয়া লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। আমি ভয়ে আপনার কিছু কইছি না যে আপনি আমার মাইট দেন, আপনার যে রাগ, আপনি এক থাপ্পড় দিয়ে আসলে দাঁত ফলাই দিছেন, আমার অস্তিত্বই থাকবে না। আজরে থাপ্পড় দিচ্ছে, আপনারা জানেননি এটা? জানেন? আচ্ছা অন্য আরেকদিন বলবো না জানলে। এই ভয়ে আপনারা বলছি না। আই হাই তুমি করছো কি? সেটাই তো আমাদের গন্তব্যস্থান, সেটাই তো আমাদের রাস্তা। তুমি আমার আগে বলবে না? কত দূর চলে আসছি, আবার পিছনে ব্যাক, চলো চলো চলো। এবার আবার অনেক দূর যাওয়ার পরে বলে এইখান থেকেই মাছটা লাভ দিছে। এবার মুসা নবী সমুদ্রে পথ দিয়ে চললেন। আল্লাহর পক্ষ থেকে ওনার হাতে লাঠি ছিল, লাঠি সমুদ্রে মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে। যারা ঘুমায় এরা কি সুবহানাল্লাহ কইছে নাকি একবার সোজা করতে হইব? সুবহানাল্লাহ কইছে? একটু জোরে কোন দি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এবার উনি গিয়ে দেখলেন যে একটা মানুষ শুয়ে আছে, সাদা কাপড় পরিহিত, দেখলে মনে হয় যে একটা মুর্দা লাশ, দেখলে মনে হয় একটা মুর্দা লাশ। তো মুসা নবী ভাবলেন জনমানব ভিড়, জনমানুষ থেকে বিচ্ছিন্ন একটা এলাকা, এখানে তো মানুষ থাকার কথা না, এটা কে? তো উনি ভাবলেন নিশ্চয়ই এটা সেই জ্ঞানী ব্যক্তি যার কথা আল্লাহ আমাকে বলছে। গিয়ে বলল ভাই আপনি কি হযরতে খাজির? আনতা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম? তো উনি পর্দার আড়াল থেকে বলতেছে তুমি কি বনি ইসরাইলের সেই মুসা, যে মুসার ব্যাপারে আল্লাহ আমারে জানাই দিছে, অবগত করছে? উনি অবাক হয়ে গেলেন। সেই বনি ইসরাইলের মুসা, তার মানে কি? বলে তুমি যে আসছো এটা আরেক জামানা, এটা আরেক যুগ, হাজার হাজার কিলোমিটার তুমি দুনিয়া থেকে সমুদ্রে অতল গহীনে চলে আসছো। মুসা নবী উনারা সালাম দিছে, তাফসিরে আসছে সালাম দিছে। তো উনি সালামের উত্তর দিতে জানেন না। কেন জানেন না? ওখানে সালাম চলে না। সুবহানাল্লাহ। ওখানে কি চলে না? আশ্চর্য হুজুর, সালাম চলে না? ভাই আমরা যে জান্নাতে যাবো, জান্নাতে কি নামাজ আছে? নাই নাই, নামাজ নাই। রোজা আছে? কিচ্ছু নাই। হজ যাকাত কিচ্ছু নাই। যা খালি দুনিয়াতেই আছে, ওখানে খালি খাইবেন আর ঘুমাইবেন। জান্নাতে নামাজ নাই, ওখানে সালাম নাই, কিচ্ছু নাই। কথা বুঝছেননি? তো উনাকে যখন সালাম দিছে তো উনি সালামের উত্তর দিতে জানেন না। তো মুসা বললেন যে আপনারা সালাম দিলেন, উত্তর দিলেন না কেন? কয় সালাম কি জিনিস, এখানে সালাম তালাম চলে না। আল্লাহু আকবার বলবেন না? তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার কাছে আসছি জ্ঞান আহরণ করার জন্য, আমি আপনার সাথে থাকবো, আমি আপনার থেকে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আপনার থেকে উপকারী জ্ঞান শিখবো, উপকারী জ্ঞান, যে জ্ঞান দিয়ে উপকার হয়, আপনি আমাকে উপকারী জ্ঞান দিবেন। তো হযরতে খিজির বললেন যে দেখো ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবর, তোমার সেই ধৈর্য শক্তি নাই, তুমি আমার থেকে জ্ঞান শিখবা, তোমার তো রাগ বেশি, তোমার ধৈর্য কম, পারবা না। তুমি বলতেছে জানা ওয়া কাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা, হ্যাঁ আমি অবশ্যই ধৈর্যের উপর অটল থাকবো, সাতাজিদুনি ইনশাআল্লাহ,
সাবিরা ওয়ালা আসিলাকা আমরা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই মানবো এবং ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। বলে ঠিক আছে চলো, তবে তোমার সাথে যারা আসছো তারে তো আমার দরকার নাই, তারে বিদায় করো, খাদেমরে বিদায় করো। তো খাদেমরে বিদায় করছে, হযরত ঈসা চলে গেলেন। তাফসিরে লিখছে যে হযরত মূসা এখন ছাত্র, কি ছাত্র, ওস্তাদের কাছে আসছে জ্ঞান শিক্ষা গ্রহণ করার জন্য। এখন যদি ছাত্র আবার খাদেম থাকে তাহলে ওস্তাদের কি কোনো ভ্যালু থাকে? সে তো জ্ঞান শিখতে পারবে না, ইলম শিখতে পারবে না, কারণ ছাত্র আবার খাদেম আছে, একটা বরত্ব ভাব আসবে, অহংকার আসবে। বলো ছাত্র বিদায় করো, তোমার খাদেম বিদায় করো। তো তাফসিরে আসছে খাদেমকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে উভয়জন চলতে লাগলেন, সামনে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে দেখলেন একটা মহাসমুদ্র। ওই সমুদ্রের মাঝখান দিয়ে নৌকা অতিবাহিত হয়, ডিঙ্গি নৌকা কি হয়, অতিবাহিত হয়। তো নৌকা যখন পারাপার হয়, অতিবাহিত হয়, তো মূসা নবী এবং হযরত খিজির আলাইহিস সালাম বসে রইলেন। তো তাদেরকে বলে ভাই যাইবা? বলে যাবো, তবে পকেটে টাকা নাই। টাকা নাই দেখে কেউ তাদেরকে নৌকায় উঠায় না। এরকম অনেকে জিজ্ঞেস করে ভাই সাগর কি পাড়ি দিবেন? বলে পাড়ি দিব, তবে পকেটে কি নাই, টাকা নেই। বলে না তাহলে তো হবে না। তা আল্লাহর এক বান্দা নতুন নৌকা নিয়ে আসছে। আমরা যখন নতুন বাড়ি করি, নতুন ঘর দিই, মিলাদ পড়াই না, হুজুর দিয়া দাওয়াত দিয়া দোয়াটাও পড়াই। তা আল্লাহর বান্দা নতুন নৌকা নিয়ে আসছে, এনেই দেখে হুজুর, দুই হুজুর বসা, যা মাশাআল্লাহ ভালো হয়েছে, মিলাদ পড়াইয়া দোয়াটা করাইয়া মোটামুটি একটা ফায়সালা করবে। দেখেন আল্লাহর বান্দা নৌকা নিয়ে আসছে, বলতেছে হুজুর যাবেন? বলে যাবো, পকেটে টাকা নেই। টাকাটা কিচ্ছু লাগবে না, উঠেন, একটু দোয়া দিলেই হবে। উঠাইলেন, উঠাইয়া তাদেরকে সাগর উপর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সবাই নৌকা থেকে নামছে, মূসা নবীও নামছে। হযরত খিজির নৌকা থেকে নামেন নাই, উনি উনার লাঠি দিয়া নৌকার নিচে তক্তা একটা বাড়ি দিছেন, বাড়ি দিয়া নৌকাটা ভেঙে ফেলছেন। কি করছেন? তক্তা ভেঙে ফেলছেন। নৌকাটা ডুবে ডুবে যাবে এমন সময় উনি পারে চলে আসলেন। মূসা নবীর মেজাজ বড় খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা নৌকা, নতুন নৌকা, এই মাঝি মাত্র বানায় নিয়ে আসছে, আপনি এটা কি করলেন? আপনি এটা কেন ভাঙলেন? যেটা আপনি গটাইলেন, আপনি তো মিয়া মানুষ না, আপনি অমানুষ মিয়া, আপনার মায়া দয়া কিচ্ছু নাই, আপনি কাজটা করলেন কি? এটাকে আপনার মতো ব্যক্তির সাজে? এই নিয়ে আপনি আলেম মানুষ, আপনি হুজুর মানুষ, কাজটা করলেন কি? মূসা নবী স্বেচ্ছা তারা ধমকাইতেছে। এবার খিজরি বলে আমি তোমার আগেই বলছি, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তোমার ধৈর্য শক্তি নাই, তুমি জ্ঞান শিখতে পারবা না, তুমি তোমার পথে চলে যাও। এবার উনি বলে যে ভাই লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, যে আমার আর ভুল হবে না, আমি আপনার ভুলও ধরবো না, আপনি যা মন চায় তাই করেন, আমি শুধু চেয়ে চেয়ে দেখব। কথা বুঝছেন? কথা ঠিক তো? ঠিক আছে। এবার সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পরে গিয়ে দেখলো যে একটা বালক খেলাধুলা করতেছে। গুলামান ফাকতালাহু হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকতালাহু ক্বালা ক্বাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। সুন্দর সুশ্রী, খুবই মায়াবী চেহারা, অনেকগুলো বাচ্চার মাঝে বাচ্চাটা খেলাধুলা করতেছে। তারে দেখে কাছে আনছে, আইনাই আপনার খঞ্জর থেকে তলোয়ার বের করে ওই ছোট্ট বাচ্চা দেহ থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। মূসা নবীর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। মিয়া আপনি আগে নৌকা ভাঙছেন, এটা মানান গেছে, আপনি যে মানুষ হত্যা করলেন, এটা নিরপরাধ মানুষ আপনি মারছেন, এটা নিরীহ মানুষ আপনি হত্যা করছেন, আমি তো আপনার মানুষ মনে করতাম, তো মানুষের জাতও না, মিয়া কাজটা করলেন কি আপনি? আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই যে বাচ্চাটা আপনি মারছেন, তার কি অপরাধ ছিল? সুন্দর বাচ্চা, খেলাধুলা, ফুটফুটে সন্তান খেলাধুলা করতেছে, আপনি তার মেরে ফেললেন। এবার আবার খিজির স্মরণ করাই দেয়
قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا, আগেই বলছিলাম তুমি জ্ঞান শিখতে পারবা না, তোমার ধৈর্য শক্তি একেবারেই কম, পারবা না তুমি। এবার মুসা কয় ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, যা আমার ভুল হয়েছে মাফ করে দেন, আমি আর কথা বলবো না, আপনি যা করবেন আমি চেয়ে চেয়ে দেখবো আর আমি শিখবো। কয় না না না, তোমাকে দিয়ে হবে না, তুমি কয়েক জায়গায় আমার বাধা দিছো, তোমাকে দিয়ে আর হবে না। কয় না, আর বাধা দিব না, আপনি যা করবেন আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। কয় ঠিক আছে, কয় ঠিক আছে, সামনে চলো। এবার ফানতালাক, সামনে অগ্রসর হলো। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। সামনে অগ্রসর হয়ে যাওয়ার পরে দেখে যে একটা দেয়াল কাইট হয়ে পড়ে আছে, যে কোনো সময় এটা ভেঙে পড়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো হযরত খিজির বলতেছেন এই যে দেখছো দেয়ালটা, এটা কাইট হয়ে পড়ে যাবে, চলো এটাকে সোজা করে দিই। এবার মুসা কয় আপনি আসলে ভালো মানুষ, আগে যা করছেন, নৌকা ভাঙছেন, মানুষ হত্যা করছেন, খুব খারাপ মনে করছি, এই যে এখন যে দেয়ালটা ভেঙে পড়ে যাবে, এটা আপনি যে বুঝছেন, এটা আমার কাছে ভালো লাগতেছে। আসলে আপনি ভালো মানুষ, আমিও তো চাই মানুষের উপকার করতে, চলেন দেয়ালটা আমরা ধইরা সোজা করে দিই। ঠিক আছে, এবার দেয়ালটা ধইরা সোজা করে দিচ্ছে। সোজা করে দেওয়ার পরে এইখানে আরেকটা ঘটনা ঘটছে, এখানে দুইটা মানুষকে হত্যা করা হয়েছে। হত্যা সংক্ষিপ্ত আকারে বলতেছি, হত্যা করার পরে মুসা নবী বলতেছে যে আপনার সাথে আমি আর থাকবোই না, আপনি কিছু হলেই রক্তপাত ঘটান, কিছু হলেই মানুষ মারেন, কিছু হলে আপনি ভাঙচুর করেন, ভাই আমার আর জ্ঞান শেখার দরকার নেই, আপনারটা আপনার কাছে থাক, আমারটা আমার কাছে থাক, কারণ আমার দুনিয়া থেকে আপনি এটা 1000 কিলোমিটার দূরে, আপনার এই জ্ঞান আমার ওখানে দরকার নেই, আর আমার জ্ঞান আপনার এখানে দরকার নেই, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে থাকি। মুসা নবী অতি রাগ করে যখন চলে আসতেছেন তখন বললেন শোনো, রাগ করো না, আমি যে নৌকাটা ভাঙছি তুমি তো জানো না কেন ভাঙছি, শোনো আমি আমার জ্ঞানের চোখ দিয়ে দেখছি সমুদ্রের অপারেই একজন স্বৈরাচার জালেম বাদশাহ আছে, যে স্বৈরাচার জালেম বাদশাহ নিরীহ মানুষের নতুন নতুন নৌকাগুলো জাহাজগুলো তুলে নিয়ে যায়, যদি কোনো মাঝি না দেয় তারা হত্যা করে। তা আমি তার নৌকাটা একটু ত্রুটি করে দিছি, ভেঙে দিছি, যাতে তার নৌকাটা আর না দেয়, সকালবেলা সে এটা মেরামত করে আবার সে চলতে পারবে, যখন বাদশার লোক আসবে দেখবে যে এটা ভাঙ্গা নৌকা কোনো মতো মেরামত করে চলতেছে, তো তার নৌকাটা আর নিবে না। এবার তুমি বলো আমি তার উপকার করছি না ক্ষতি করছি? কি করছি? উপকার করছি। এরপরে বলতেছে ওই যে বাচ্চাটারে আমি মারছি তুমি দেখছিলা, আরে কেন মারছি জানো? আমি আমার জ্ঞানের চোখ দিয়ে দেখছি এই বাচ্চাটা একটা জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান, তার শরীরের ভিতরে অবৈধ রক্ত, সে বড় হয়ে শীর্ষ সন্ত্রাস হবে, মানুষের সম্পদ লুপ্তরাজ করবে, তার চেহারা তুমি যতই সুন্দর দেখছো তার অন্তরটা তার চেয়ে বেশি পতাকার বেশি কালো, সে বড় হয়ে মানুষের ক্ষতি করবে, এত তো মানুষের প্রাণনাশ সে ঘটাবে, এই জন্য তারা আমি শুরু থাকতে মেরে ফেলছি। এবার তুমি বলো খারাপ করছি না ভালো করছি? অবশ্যই ভালো কাজ করছেন, আমি তো তখন বুঝি নাই। এরপরে বলতেছে যে দেয়ালটা তুমি দেখছিলা বাঁকা, এটারও সোজা করছি, এই দেয়ালের নিচে দুইটা এতিম বাচ্চার সম্পদ তার বাবা রেখে গেছিল। তার বাবা ছিল একজন মুত্তাকি বান্দা, বাবা অল্প বয়সে মারা গেছে, তার অনেক দুশ্মন ছিল, ভাইয়েরা, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সম্পদ গ্রাস করার জন্য ওত পেতে বসেছিল। এই বাবা এই সম্পদগুলো এই দেয়ালের নিচে গচ্ছিত অবস্থা রেখে গেছে, যদি দেয়ালটা ভেঙে পড়ে যায় তাহলে এই সম্পদগুলো উন্মুক্ত হয়ে যাবে, মানুষ নিয়ে যাবে, এই দুই এতিম সন্তান বঞ্চিত হবে, যেন বঞ্চিত না হয় এই জন্য আমি আবার দেয়ালটারে সোজা করে দাঁড় করে দিয়েছি। এবার তুমি বলো খারাপ করছি না ভালো করছি? আপনার তো অনেক জ্ঞান, আপনি ভবিষ্যৎ বলে দিতে পারেন, আমি মুসা তো এটা পারি না, আমি মুসা এটা। এবার হযরত খিজির বলে শোনো, চলো আমরা নৌকায় বসি। নৌকায় যখন বসলো হঠাৎ তাকায় দেখে একটা চড়ুই পাখি নৌকার একেবারে মাথায় উড়াল দিয়ে এসে বসলো।
বসার পরে সমুদ্র থেকে একটু পানি পান করছে। খিজির বলে, মুসা লক্ষ্য করে তাকায় দেখছনি? বলে দেখছি। বলে কি শিখলা? বলে কিছুই না। দেখছো, শিখো নাই? কয় না, শিখি না। এবার খিজির বলে, শোনো, এই যে চড়ুই পাখির দুই ঠোঁটের মাঝখানে যে পানিটা সে ডুব গিলছে বা পেটে নিছে, অথবা যে পানিটা তার ঠোঁটের আগায় লেগেছিল, যে পানির কণাটা, জলকণা যেটাকে বলা হয়, তোমার আমার যে জ্ঞান, সারা পৃথিবীর যে জ্ঞান, এই জ্ঞান চড়ুই পাখির দুই ঠোঁটের মাঝখানে। আর গোটা সমুদ্র পরিমাণ জ্ঞান আমার আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিছেন। এবার মুসা, তুমি যে বলছিলা তুমি তোমার বনি ইসরাইলের ওইখানে সবচেয়ে বড় জ্ঞানী তুমি, এবার বলো তুমি বেশি জ্ঞানী না আমার আল্লাহ বেশি জ্ঞানী? সুবহানাল্লাহ। মুসা বলে, নিশ্চয় আমার আল্লাহ বেশি জ্ঞানী, আমার আল্লাহ বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালামের জ্ঞানের দরওয়াজা খুলে গেছে, ব্রেন খুলে গেছে। উনি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। পৃথিবীর ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, আমরা নিজেকে অনেক জ্ঞানী মনে করি, বুদ্ধিমান মনে করি, চালাক চতুর মনে করি। যে যাই মনে করি না কেন, এই চোখ যদি বন্ধ হয়ে যায় না, আমাদের জ্ঞানগিরিও শেষ, আমাদের দাদাগিরিও শেষ, আমাদের বাবুগিরিও শেষ, আমাদের সব নিঃশেষ হয়ে যাবে নিমিষে, ঠিক কিনা? চোখ যতদিন খোলা ততদিন আমাদের বাহাদুরি আর বাবুগিরি। অতএব নিজেকে বেশি চালাক মনে না করি, বেশি জ্ঞানী ব্যক্তি মনে না করি। যদি আমি মনে করি যে আমার জ্ঞান অতি তুচ্ছ, আমি অতি দুর্বল, তো আল্লাহ আমাকে জ্ঞানী বানাই দিবেন। আমি যদি নিজেকে ছোট মনে করি, তো আল্লাহ আমাকে বড় বানাই দিবেন। আর আমি যদি নিজেকে বড় মনে করি, বেশি বুদ্ধিমান মনে করি, তো আল্লাহ আমাকে পদে পদে লাঞ্ছিত আর অপমানিত করবেন, ঠিক কিনা? এজন্য আসুন, আজকের জমা থেকে আমরা কি শিখলাম? নিজেকে আমরা জ্ঞানী মনে করব না, আমরা নিজেকে আমরা বা অতি উৎসাহী হয়ে নিজের জ্ঞান জাহির করব না, বরং নিজেকে যে জ্ঞানী মনে করব, এই জ্ঞান দিয়ে আমরা সমাজের উপকার করব। আর আরেকটা শিক্ষা হলো, সুদূর চীনে যদি যেতে হয়, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের নাতিদেরকে, অথবা আমরা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য আমরা 1000 মাইল সফর করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে উক্ত কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন না